শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। প্রথমেই আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সেই কারণে আমি তাতে অল্প পরিমাণে চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি আর দুটো গরম মশলা। এবারে আমি যে নাস্তাটা তৈরি করব তার জন্য আমার স্লাইস রুটি লাগবে। চারিধারগুলো কেটে ফেলছি। এবারে মাঝখান থেকে আমি সমান ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। বাড়িতে হঠাৎ করে যদি কোনো মেহমান এসে যায়, কিছু যদি না থাকে, চট জলদি আপনারা এরকমভাবে নাস্তাটা তৈরি করে দেবেন, তারা খেয়ে খুব খুশি হয়ে যাবে। শুধু একটু গুঁড়ো দুধ কিংবা গরুর দুধ বা যে কোনো দুধ হলেই হবে। এবারে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। বারবার করে এটাকে নাড়তে হবে, যেহেতু পাতলা, পুড়ে না যায়। একপাশে লাল হয়ে যেতেই আমি সবগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। অবশ্যই এটা ভাজার সময় আপনারা কোনো দিকে যাবেন না, তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে আমি সব রুটিগুলোকে ভেজে নিচ্ছি। যেগুলো বাকি ছিল সেইগুলো আবার আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সাজানোর পরে আমি উপর থেকে ফোটানো দুধটা ঢেলে দিয়েছি। অবশ্যই যখন দুধটা দেবেন তখন যেন ঠান্ডা হয়ে যায়, না হলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা গলে যাবে। উপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে জাফরানও ব্যবহার করতে পারেন কালারের জন্য। আমি কিন্তু এখানে কোনো রং ব্যবহার করিনি। এটা করে সঙ্গে সঙ্গে আপনি মেহমানকে দিতে পারবেন, তারা সবাই খুব খুশি হয়ে যাবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।